নমস্কার বন্ধুরা, সাবিত্রীর পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো আজ আসবে ভ্রমরের বাবা, তাই কিন্তু আমার বোন সকাল সকাল জামাইবাবুকে আনতে কিন্তু চলে গিয়েছে ভেবোডাঙ্গা ঘাটে। তো দেখো এরপর চলে এসেছে ভ্রমরের বাবা। তো বাবার কাছে সব মেয়েরাই কিন্তু রাজকন্যা হয়, তাই না? তাই মেয়ে দেখো বাবার কাছে একটু আদর খাচ্ছে। টুলু, জামা কাপড় ফেলে কি করছো? মুড়ি খাচ্ছ? তাকাও, এই তো কালকে হচ্ছে দিদি চলে যাবে, কেমন লাগছে? অনেকদিন ছিলাম, তারপরে সামনে পুজো, আমার পাড়ার পুজো ছেড়ে আমি চলে যাচ্ছি, কিন্তু উপায় নেই, আমার বাড়িতে তো তারপর আমি চলে গিয়েছিলাম বড়দির বারান্দায়, কারণ আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম। আর মেয়েকে খাওয়ানো মানে কিন্তু একটা যুদ্ধের সমান, তাই না? যারা নতুন নতুন মা আছো তারা ভালোই বুঝবে যে কতটা কঠিন বাচ্চাদেরকে খাওয়ানো। তো বিকেলবেলা আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম ছাদে। আমি, বোন আর আমার হাজবেন্ড থাকবে, আর আমরা গল্প করবো না তা কি কখনো হয়? তাই দেখো আমরা কিন্তু গোল টেবিল হয়ে বসে পড়েছি গল্প করতে। আর ছাদে যাব আর মহাদেব ঘরে যাব না তা কি কখনো হয়? তাই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি মহাদেবকে প্রণাম করতে। আর বাচ্চারা কি যা দেখে তাই শেখে, তাই না? তাই দেখো আমরা কিন্তু হাততালি দিচ্ছি, ঠাকুরকে প্রণাম করছি। ও দেখো এত ছোট, মাত্র ওর বয়স 1 বছর, তবুও কি সুন্দর মাথা নত করে প্রণাম করছে। তারপরে কিন্তু মাও চলে এসেছিল আমাদের সাথে। তো দেখো আমরা সবাই মিলে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। সুন্দর লাগছে। তো বিকেলবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটু বাজারে। আর এখানে দেখো মাসির বাড়ির ঠাকুরগুলো কত সুন্দর লাগছে। তো পরের দিন কিন্তু আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। আর দেখো এখন কিন্তু অনেক ভোরবেলা, আমার মেয়ে কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছে। আর দেখো মেয়ে কিন্তু একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। আর মাসিমণির কাছে কিন্তু একটু আদরও খেয়ে নিল, যেহেতু আর একটু পর থেকে আর মাসিমণিকে দেখতে পাবে না। দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঘড়িতে বাজে 4:35, এখনও কিন্তু চারিদিক অন্ধকার হয়ে রয়েছে। আর আমার মনটা তো ভীষণ খারাপ, যেহেতু এই বাড়িতে এতদিন ছিলাম। হ্যাঁ, আর মা বোন আমার তো বেস্ট ফ্রেন্ড, তাই সত্যি ওদের ছেড়ে দিতে ভীষণ কষ্ট লাগছে, কিন্তু কি করব, তবুও তো যেতে হবে। আমার মেয়ে কিন্তু এই গোটা বাড়িটাকে মাতিয়ে রেখেছিল, তাই সবার কিন্তু মন খারাপ যে ও চলে যাবে। তাই দেখো বড়তেও কিন্তু ভোর ভোর উঠে পড়েছে যে ওকে একবার বাড়ি যাওয়ার আগে একবার দেখবে বলে। তো দেখো ওকে সবাই মিলে আদর করছে। তো আমার মেয়ে কিন্তু বেশ খুশি ছিল। ও হয়তো ভেবেছিল যে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, কিন্তু যখন দেখলো দিদুন আর মাসিমণি গাড়িতে উঠলো না, তখন ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো দেখো মন খারাপ করে বেচারি টাটা দিচ্ছিল। তো এরপর যা হয়, আমরা সবাই টোটোয় উঠে পড়লাম আর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা পৌঁছে গেছি দেখো ভেবোডাঙ্গা ঘাটে। তো যেহেতু আমরা অনেকটা ভোর ভোর বেরিয়েছিলাম, তাই অটো ছাড়তেও কিন্তু একটু দেরি করছিল। তাই দেখো এখানে সামনে কিন্তু একটা মহাদেবের মন্দির রয়েছে। তো আমি, হাজবেন্ড আর আমার মেয়ে মিলে কিন্তু সেই মন্দিরটা একবার ঘুরে এলাম। আর দেখো চারিদিকে গঙ্গার ধারে কিন্তু নিরিবিলি এই মন্দিরটাই চুপ করে শান্ত হয়ে বসতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমার মনে হচ্ছিল যে কাছে পিঠে যদি কোথাও আমার বাড়ি হতো, তাহলে হয়তো এখানেই তো দেখো তারপর অটো ছাড়ার কিন্তু সময় হয়ে এলো। আর দেখো আমরা কিন্তু সবাই মিলে উঠে পড়লাম অটোতে। আর এভাবেই আজকের জার্নিটা আমাদের এতটুকুই ছিল। আর আজ ছিল 30শে ভাদ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিন। তাই আমাদের ছোটোখাটো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল।
এইভাবেই কাটলো খুব সুন্দরভাবে। কীর্তনের মাধ্যমে কিন্তু আজকের দিনটা বোনরা ভালোভাবেই কাটালো। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবিত্রী পৃথিবী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আজকের ব্লগটা টাটা।